আমাদের নতুন বাসায় এখনো রান্না বান্না কিছুই হয়নি, তো পরিবারের সবার জন্য আমি একটা ডিনারের আয়োজন করলাম। তাও আবার সবার জন্য স্পেশাল কাচ্চি, মুরগ পোলাও, বোরহান, এমনকি খাসির একটা লেগ রোস্ট, সাথে আস্ত চিকেন সহ আর অনেক কিছু। তো গাইস, আজকে আমি আমার ফ্যামিলিকে একটু স্পেশাল ফিল করানোর নতুন বাসায় ছোট্ট করে একটা ডিনারের আয়োজন করেছিলাম। আর যেহেতু আমাদের রান্নাঘরটা এখনো কমপ্লিট হয়, তাই তন্নিস কিচেন থেকে আমি 2টা ডালা অর্ডার করছিলাম। আর খাবারের ডালাগুলো হাতে পেয়ে আমি তো পুরাই অবাক। ওদের পার্সেলটা এত সুন্দর ছিল, মানে প্যাকেজিংটা খুবই ভালো ছিল, ড্যামেজ হওয়ার তো প্রশ্নই আসে না। তাদের খাবারগুলো যেহেতু হোম ডেলিভারি করা হয়, আমি তো খুবই টেনশনে ছিলাম যে খাবারগুলো আমি ঠিকঠাক পাবো। তো ফাইনালি খাবারের ডালাগুলো চলে আসছে, আর এখন আমি এগুলো সার্ভ করবো। আর আজকে আমাদের নতুন বাড়িতে আপু ভাগ্নিরা সবাই ছিল, সবাইকে নিয়ে আজকে আমি একসাথে ডিনার। আর আমার উদ্দেশ্যটাই ছিল শুধুমাত্র পরিবারের সদস্যদেরকে একটু স্পেশাল ফিল করানো। তো আমি 2টা ডালা নিছি, আর 2টা ডালাতে কি ছিল সবকিছুই দেখাবো। এটা ছিল মুরগ পোলাওয়ের একটা ডালা, আর এর মধ্যে একটা আস্ত খাসির লেগ রোস্ট ছিল। আমি তো খাবার দেখেই লোভ লেগে গেছে, তাই একটু কাবাব খাওয়া শুরু করে দিলাম। আর দেখো খাসির লেগ রোস্টটা দেখতে কতটা বিশাল সাইজের ছিল। এটা ছিল 4 জনের একটা ডালা, আরেকটা ডালা আছে সেটাও আমি এখন ওপেন করব। এর মধ্যে ছিল প্লেন পোলাও, চিকেন রোস্ট, সেদ্ধ ডিম, আলু, আর এই লোভনীয় খাসির লেগ রোস্টটা যেটা আমরা সবাই মিলে খাবো। আর হ্যাঁ, বিরিয়ানি বা কাচ্চির সাথে তো বোরহানি না হলে একদমই চলে না। তো সবাই মিলে জমিয়ে খাওয়ার জন্য আমি 2টা বোরহানি অর্ডার করছি। তন্নিস কিচেনের খাবার তো এমনিতে অনেক ভাইরাল, আর আজকে আমি সচক্ষে দেখলাম আসলে তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো। আর দেখো ওরা এক্সট্রা সালাদও দিয়ে দিছিল। খাবার সার্ভ করার আগে আমি লেগ রোস্টে একটা পারফেক্ট বাইট। মোট কথা আম্মু খাবারগুলো বাড়তে বাড়তে আমি খাওয়া শুরু করে দিছি। এবার অপর ডালাটাও একটু খুলবো, আর এর মধ্যে ছিল কাচ্চি বিরিয়ানি। আমাদের বাসার সবাই যেহেতু কাচ্চি খেতে অনেক পছন্দ করে, তাই একটা কাচ্চি ডালাও অর্ডার করছি। আর এর মধ্যেও 4 জনের অনুযায়ী কাচ্চি বিরিয়ানি ছিল। এটা ছিল বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি, এর মধ্যে বাসমতি রাইস, ডিম, আলু, কাবাব সহ 4 জনের অনুযায়ী খাসির মাংস ছিল। আর মাঝখানে একটা আস্ত চিকেন ছিল। এটা মেবি চিকেন ঝাল রোস্ট, যেটা কাচ্চির সাথে বা মোরগ পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে। আর দেখো তাদের চিকেন রোস্টটা কত সুন্দর কুক হয়েছে, একদম ধরার সাথে সাথে খুলে আসছিল, আর খেতেও দারুণ মজা লাগছে। আমি তো জোরদার কামড় বসিয়ে দিলাম। আর তন্নিস কিচেনের কাবাবের তো কোনো জবাবই নাই। নরমালি রেস্টুরেন্টের চেয়ে অনেক বড় বড় খাসির পিস দেওয়া হয় কাচ্চিতে। সব মিলিয়ে 2টা ডালাই সাজিয়েছে খুবই সুন্দর ভাবে। আমি তো একজন কাস্টমার হিসেবে খুবই স্যাটিসফাইড। যাই হোক, সবগুলো খাবার আনপ্যাক করা হয়ে গেছে, এবার এগুলো সার্ভ করা হবে সবার জন্য। আর আমি ডালার মধ্যে খেতে বসে পড়ছিলাম। অলরেডি খেতে খেতে আমার পেট ভরে গেছিল। আমি তো একটু খাদ্য প্রেমিক, তোমরা সবাই জানো। তো যাই হোক, আপু এদিকে সবার প্লেটে প্লেটে খাবার বাড়ছিল। কেউ কেউ তাদের প্লেটে কাচ্চি নিচ্ছিল, আবার কেউ কেউ মোরগ। তো আমাদের বাসায় যেহেতু আজকে 8 জন ছিল, তো 8 জনের অনুযায়ী মোট 2টা ডালা অর্ডার করছি। তবে তন্নিস কিচেন তাদের খাবারের কোয়ান্টিটি এত পরিমাণ বেশি দেয়, এই 8 জনের খাবার অনায়াসে 12 জন খেতে পারে। ইভেন আমরা সবাই খাবার খেয়ে অনেক বেশি হয়েছিল। তো লাস্টে আপু, আমি, মা সবাই মিলে ডালাতেই বসে পড়ছিলাম। আর সবাই মিলে এরকম একসাথে বসে খাবার খেতে তো খুবই মজা লাগে। সত্যি বলতে পরিবারের সবাই মিলে একসাথে যে কোনো কাজ করলে অনেক ভালো লাগে। আর প্রত্যেকটা খাবার দেখতে যেমন লোভনীয় ছিল, তেমনি টেস্টটা অনেক ভালো ছিল। মুরগ পোলাও, কাচ্চি 2টাই অনেক মজা হয়েছে, আর সেটা সবাই বলছে। তোমরা যারা ঘরে বসে তন্নিস কিচেন থেকে ফুড অর্ডার করতে চাও, তোমাদের অর্ডারের সুবিধার্থে তাদের পেজের নাম আমার ক্যাপশনে মেনশন করে দিলাম। তাছাড়া চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারেও কন্ট্যাক্ট করে অর্ডার করতে। তো খাবার শেষে আমি সবাইকে একটু করে বোরহানি দিচ্ছিলাম। কাচ্চি বা মুরগ পোলাও খাওয়ার শেষে তো বোরহানি না খেলে একদমই জমে না। আর বোরহানি ট্রাই করেও বাসার সবাই অনেক ভালো ভালো রিভিউ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ তন্নিস কিচেনকে আমাদেরকে এত মজার মজার ফুড প্রোভাইড করা। আমি এখন থেকে তন্নিস কিচেনের নিয়মিত কাস্টমার হয়ে গেলাম।